বিসমিল্লাহির রহমানির রহিম। টেক লেসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে কিভাবে আমরা ছবি দিয়ে ফোল্ডার তৈরি করব সে বিষয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন দর্শক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি আমার নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা প্রথমে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব, কারণ আমাদের ছবিটা একটি নির্দিষ্ট পরিমাণে সাইজ করে রাখতে হবে। এই জন্য আমাদের ফটোশপ সফটওয়্যারটি প্রথম ওপেন করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোশপ সফটওয়্যার ইন্টারফেস। তাহলে আমরা প্রথমে যাব ফাইল মেনুতে, গিয়ে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পরে আমরা এখান ছবির একটা নির্দিষ্ট মাপ দিয়ে দিব। তাহলে আমরা উইডথ দিব 512, হাইট 512 অবভিয়াসলি পিক্সেল থাকবে 512, আর রেজুলেশন আমরা 300 করে দিব, আর এটা আমরা সিমাইক মোড করে দিব। তাহলে ওকে দিয়ে আমরা ক্যানভাসটা তৈরি করে নিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ক্যানভাস তৈরি হয়েছে। তো এখন আমরা এই ক্যানভাসের উপরে আমার ছবিটা এনে রাখবো। তাহলে এটা মিনিমাইজ করে রাখবো। মিনিমাইজ করে রাখার পরে ঠিক আপনার পছন্দের ছবি নিয়ে আসবেন। সাপোজ আমি এখান থেকে আমার একটা ছবি নিয়ে আসব। আমি চাচ্ছি আমার এই ছবিটা নিয়ে আসব। তাহলে আমি এই ছবিটা মাউসের মাধ্যমে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এনে আমার ফটোশপ সফটওয়্যারের উপর ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি ড্র্যাগ করে এনে ঠিক ফটোশপ সফটওয়্যারের উপর ছেড়ে দিলে আমার এই ক্যানভাসে এসে গেল। এখন আমার এই ছবিটাকে আমি রিসাইজ করে নেব। দেখতে পাচ্ছেন ছবিটি আপলোডিং হচ্ছে। তাহলে আমরা এখন ছবিটি টেনে টেনে রিসাইজ করে দিব, অর্থাৎ আমার ক্যানভাসটি ফুলফিল করে দিব ছবির মাধ্যমে। এই যে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এই মুভ টুলে ক্লিক করে প্লেস করে দিব। ঠিক এই ছবিটি প্লেস আপনারা অন্যভাবে করতে পারেন। এই যে ফাইল মেনুতে গিয়ে প্লেস একটি শব্দ আছে, প্লেস, এখান থেকে জাস্ট ছবির লোকেশনটা দেখে প্লেসে করে দিলে ছবিটি এসে যাবে। তাহলে আমরা ছবিটি এখন সেভ করে নেব। ফাইলে যাব, সেভ এজ। সেভ এজে আমরা এটার নাম দেব ফোল্ডার। আচ্ছা, আপনি এটা পিএসডি ফরম্যাটেও রাখতে পারেন, জেপিজি ফরম্যাটেও রাখতে পারেন, ইটস নট ম্যাটার। এখন আপনি কোথায় রাখবেন ছবিটি, জাস্ট লোকেশন। আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি, তাহলে সেভ করে দিলাম। তাহলে আমার ছবি বানানোর কাজ শেষ। এখন আমরা মূল কাজে চলে যাব। মূল কাজে যাওয়ার জন্য আমাদের একটি ব্রাউজার ওপেন করে নেব। প্রথম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে
হ্যাঁ ভিউয়ার্স, তাহলে দেখতে পাচ্ছেন আমি আমার ব্রাউজারের অ্যাড্রেস বারে একটি অ্যাড্রেস স্থাপন করেছি, image.online-converter.com। এই ইমেজে যাবেন, যাওয়ার পরে অ্যাড্রেসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু কনভার্টার মেনু আছে। আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি কনভার্ট করতে চান। তাহলে আমরা ঠিক নিচে যাব, কনভার্ট টু আইকন দেখতে পাচ্ছেন, ইমেজে যাব। এই যে ইমেজের ডাউন এরো আছে, ইমেজ কনভার্ট টু আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার ঠিক এখানে আমার ছবিটি আমি চুজ করে আনতে পারি, কিংবা এর পূর্বের মতো আমি ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেবো। তাহলে আমি চুজ করে আনবো, অ্যানাদারভাবে করে দেখাচ্ছি। আমার ডেস্কটপে ছিল, ডেস্কটপ সিলেক্ট করলাম, ফোল্ডার নামে ছিল, ফোল্ডার নামে ছবিটা রেখেছিলাম। পিএইচডি, এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট সিলেক্ট করে ওপেন করে দিলাম। আপলোডিং হচ্ছে, নিচে দেখতে পাচ্ছেন আপলোডিং পার্সেন্টেজ আকারে হচ্ছে, একটু অপেক্ষা করেন, 15 থেকে 20 সেকেন্ড লাগতে পারে। আপলোডিংয়ে হওয়ার পরে আমরা স্টার্ট কনভারসেশনে দিয়ে দিব, তাহলে আমার ফটোটি আইকন আকারে সেভ হয়ে যাবে। তাহলে একটু অপেক্ষা করেন। দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটি অলরেডি আপলোড হয়ে গেছে। তো এখন আমরা যা করব, এখানে স্টার্ট কনভারসেশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে সে অলরেডি কনভার্টিংয়ে প্রসেসিং করে ফেলছে। তো এখন আমাদের বিষয়টা ডাউনলোড করে নেব, সেভে দিয়ে ওকে দেব। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। ক্লিক করব, জাস্ট এখানে ক্লিক করার পর আমি ফোল্ডারটা ওপেন করে নেব। ওপেন করার পর আমি রাইট বাটন ক্লিক করে এটা কাট করে ঠিক আমি ডেস্কটপে নিয়ে রাখব। এই যে এখানে আমার ডেস্কটপে রেখে দিলাম, ছবিটি দেখা যাচ্ছে। তো এখন হলো মূল কাজ, আমি ফোল্ডারে কিভাবে ছবি সেট করব। তাহলে আমি নতুন একটি ফোল্ডার বানিয়ে নেব, নিউ থেকে ফোল্ডার বানিয়ে নিচ্ছি। তাহলে নাম দিব ক্রিয়েট বাই পিকচার, এন্টার দিয়ে কারেকশন করে নেব। এখন ফোল্ডার উপরে আমার মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর কাস্টমাইজ, এখানে দেখছেন চেঞ্জ আইকনে যাওয়ার পরে আমরা যে কাজটি করব, ব্রাউজ করে আমার ছবিটি যেখানে আছে, যেমন ডেস্কটপে আছে, এই ডেস্কটপ থেকে আমার ছবিটি জাস্ট সিলেক্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, সিলেক্ট করে আমি ওপেন করে দিব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটি এসে গেছে। তাহলে আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে অ্যাপ্লাই, ওকে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোল্ডারটি এখন ছবি আকারে হয়ে গেছে, যে নাম দিয়েছিলাম ক্রিয়েট বাই পিকচার। তাহলে এই পিকচারে ওপেন করলে এখন ফোল্ডার আকারে থাকবে। যেমন এটাতে আমি কিছু রাখবো, কিছু ছবি রাখবো, যত ধরনের ছবি আছে এই ছবিগুলি আমি এই ফোল্ডারে রাখবো। তাহলে আমি ক্লোজ করে দিলাম, আবার ক্লিক করছি, দেখছেন যে আমার ফোল্ডার ওপেন হয়ে গেছে। অর্থাৎ খুব ইন্টারেস্টিং একটি বিষয়, যদি আপনি কারো ছবি, একাধিক কোনো পার্সনের ছবি আপনার থাকে আইডেন্টিফাইয়ের জন্য, আপনি তার ছবি দিয়ে একটি ফোল্ডার বানাবেন, ফোল্ডার বানিয়ে তার সকল ছবি এখানে রাখতে পারেন। তাহলে চমৎকার একটি বিষয়, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।
আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং কমেন্টস করবেন, এবং ভালো লাগা মন্দ লাগা সবই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাহলে আবার কখনো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।